আপনি যদি পরিযায়ী শ্রমিক হন, আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক লোক বা বয়স্ক ব্যক্তি রেশন কার্ড যদি সেপারেট হয়ে থাকে বা আলাদা হয়ে থাকে, বা আপনার বাড়িতে এমন কোনো বাচ্চা আছে যার রেশন কার্ড আছে কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, বা এমন কোনো বয়স্ক লোক আছে যার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, চোখের রেটিনা স্ক্যান মিলছে না রেশন তোলার ক্ষেত্রে, তো সেই সমস্ত সমস্যার জন্যই, সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি। রেশন কার্ড নিয়ে সমস্যার শেষ নেই, রেশন কার্ডের সমস্যা থাকবে, আছে, এবং ভবিষ্যতেও কিন্তু এই রেশন কার্ডের সমস্যাগুলো থাকবে যদি ঠিক না করেন। কেন বললাম? কারণ এখন কিন্তু খুব সহজেই রেশন কার্ডের যে কোনো সমস্যার সমাধান করা যাচ্ছে। আধার কার্ডে যে তথ্য আছে সেই তথ্য সরাসরিভাবে রেশন কার্ডে ট্রান্সফার করা যাচ্ছে। মাত্র 1 মিনিটের মধ্যেই রেশন কার্ডের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। তো যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখেননি, উপরে আই বাটনে দেখবেন ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। খুব সহজেই নিজের মোবাইল থেকে শুধুমাত্র একটি ক্লিকেই তোমাদের রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন হয়ে যাবে, শুধুমাত্র একটি ক্লিক করতে হবে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে উপরে আই বাটনের ভিডিও আছে, আমি বললাম, দেখে নেবে। তো এখন যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, বা এইবার যেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, যে আমাদের পরিবারে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের রেশন কার্ড আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির থেকে সেপারেট হয়ে গেছে বয়স্কদের রেশন কার্ড বা বাচ্চার রেশন কার্ড। তো এই রকম পরিস্থিতিতে সেই বয়স্ক লোকটিকেই যেতে হয় রেশন দোকানে এবং গিয়ে রেশন উইথড্রল করতে হয় বা রেশন তুলতে হয় তার ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান দিয়ে বা ওটিপি দিয়ে এখন করে না, তারপরে তোমরা রেটিনা স্ক্যান বা তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো। বা কোনো বাচ্চার এইরকম যদি হয়ে থাকে, আলাদা হয়ে থাকে, ফ্যামিলি থেকে ভাগ হয়ে যায়। অনেক সময় এমনও হয় যে অনেক ব্যক্তি বাইরে থাকে, যেমন দিল্লিতে থাকে, মুম্বাই থাকে, ব্যাঙ্গালোরে থাকে। যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু বাইরে থাকে, ফলে তাদের রেশন তুলতে কিন্তু অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারবে? বাড়ির পাশের বা তার আত্মীয় যে কোনো কাউকে অথরাইজেশন দিয়ে যাবে এবং তারা সেই রেশন সামগ্রী তুলতে পারবে। খুব সহজেই তাদের রেশন নষ্ট হবে না। যতদিন পর্যন্ত না ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড লাগু হচ্ছে, ততদিন পর্যন্ত এই অথরাইজেশন লেটার তোমরা দিতে পারবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে একটি অথরাইজেশন লেটার বা কাউকে অথরাইজ করতে হয়, এবং অথরাইজ করলেই সে রেশন তুলতে পারে। অর্থাৎ আমি যদি কাউকে অথরাইজ দেই বা আমি কাউকে পারমিশন দেই, তাহলে সে আমার রেশন তুলতে পারবে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো এই অথরাইজ কিভাবে দিতে হয় সেটি আমরা প্রত্যেকেই জানি, যে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, বিডিও অফিসে জমা করতে হয়, করে আমাদের অথরাইজেশন নিতে হয়। তো এখন কিন্তু এই অনলাইনের যুগে বা এই যে ইন্টারনেটের যুগে এইরকম কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র হাতে একটি মোবাইল থাকলেই হবে। মোবাইলের মধ্যে গিয়ে মোবাইলের যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিয়ে যদি তোমরা একটি আবেদন করো, অনলাইনে যদি একটি ফর্ম পূরণ করো, ফর্মটি পূরণ করে যদি সাবমিট করে দাও অনলাইনেই, তাহলে দেখবে কিছুদিনের মধ্যে তোমাদের রেশন কার্ডের অথরাইজেশন হয়ে গেছে এবং যাকে অথরাইজ করবে সে তোমাদের রেশন তুলতে পারবে। তো অবশ্যই বিষয়টি ইন্টারেস্টিং, সেই জন্য ভিডিওটি দেখতে হবে কেমন করে আমরা আবেদন করব নতুন পদ্ধতিতে, নতুন প্রসেসে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা তোমাদের রেশন কার্ডের অথরাইজ কাউকে দেবে। অথরাইজ দেওয়ার জন্য সবার প্রথমে WBPDS এর মেন ওয়েবসাইটে ঢুকতে হবে এবং এইখানে এসে তোমরা সিটিজেন্স হোম বলে যে অপশনটি রয়েছে সবার উপরে, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, যেইখানে এসে তোমরা সবার প্রথমে এখানে রেশন কার্ড রিলেটেড কর্নারের মধ্যে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে সেলফ সার্ভিস থ্রু আদার রয়েছে এবং সার্ভিস রিকোয়েস্ট অফলাইন অ্যাপ্রুভালে ক্লিক করবে। এখান থেকে অনলাইন অ্যাপ্লাইটি চুজ করবে, ডাউনলোড ফর্মে কেউ যাবে না, অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। করার পর এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, যে এখানে তোমাদের মোবাইল নাম্বারটি দিতে বলবে, মোবাইল নাম্বার দেবে এবং মোবাইল নাম্বারের মধ্যে যে সেই ওটিপির ঘরে বসিয়ে দিয়ে সাবমিট করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে ইন্টারফেস খুলবে। সবার নিচে যে অপশনটি পাবে সেই অপশনে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে, যার নিচের দিকে তোমরা দেখবে এখানে তোমরা যাকে অ্যাপ্রুভাল দেবে বা যাকে তোমরা এইখানে অথরাইজেশন দেবে তার আধার নাম্বার জানতে চাইবে। আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামের ডিটেলস এবং রেশন কার্ড ডিটেলস সব চলে আসবে। দেওয়ার পর এইখানে তোমরা যে ডিক্লারেশনে ক্লিক করে প্রসিডে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে আরেকটি পেজ খুলে যাবে, যেইখানে এসে এইখানে যে অথরাইজেশন দেবে তার এইখানে তথ্য দিতে হবে কী কারণে। তো এখান থেকে রিজন তোমরা আদার্স চুজ করবে, করার পর রিজন লিখে দেবে রিমার্কসের মধ্যে এবং ফাইলটি আপলোড দিয়ে দেবে। ফাইলটি যখন আপলোড দেবে, দেওয়ার পর এখানে সাবমিট বাটন খুলে যাবে, এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই তোমাদের অথরাইজেশন লেটারটি ভেরিফাই হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরেই তোমাদের যে রেশন সামগ্রী, সেই রেশন সামগ্রী তোমরা যাকে অথরাইজ দেবে সে উইথড্রল করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কেমন করে তোমাদের রেশন কার্ডের অথরাইজেশন দিতে হবে কাউকে বা দেওয়া যাবে কাউকে। সেই পদ্ধতি দেখলে এই পদ্ধতিটি বা এই যে আমি পদ্ধতিটি তোমাদের দেখালাম, ফর্ম ফিল আপটি দেখালাম, এইভাবে যদি তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করে অনলাইনে সাবমিট করো, কিছুদিনের মধ্যেই তোমাদের রেশন কার্ডের সামগ্রী তোমার আধার নাম্বারে তোমরা অথরাইজেশন দেবে বা যাকে অথরাইজ করবে সে কিন্তু তোমাদের রেশন সামগ্রী
রেশন দোকান থেকে খুব সহজেই তুলতে পারবে। তো আশা করি এই যে ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আপনার বন্ধুবান্ধবের জন্য, তো তাদেরকেও শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেইখানে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।